রূপাঞ্জন, দেখো, চিনি যদি মনে করে ওর সবটা সামলে চাকরিটা করতে পারবে, তাহলে দাদা ভাই সেটা হয়? তুমি বলো সম্ভব সেটা? তাছাড়াও কি করবে চাকরি করে? পাড়ার মধ্যে একটা স্কুল, প্রাইভেট স্কুল, বাচ্চাদের স্কুল, জানি না আমি। না রূপাঞ্জন, কি করবে মানে বুঝতে পারছি না। ও একটা ছোট স্কুল হলেও সেখানে বাচ্চাদের পড়িয়ে যদি ওর নিজের সময়টাকে ব্যবহার করে, যদি ও মানসিকভাবে ভালো থাকে, তাতে সমস্যা কোথায়? তোমার তো আপত্তি থাকার কথা নয়। করুক সোনাদা, আমার আপত্তি নেই, কিন্তু ওকে এটাও মাথায় রাখতে হবে যে আমার মা অনেকদিন কষ্ট করেছে। এবার ও যা করবে সংসারের বিষয়টা মাথায় রেখে করবে, এইটুকুই আমি বলছি। রূপাঞ্জন, আমি তো বললাম তাই হবে। তোমরা শুধু আমার সাথে ব্যবহারটা একটু ভালো রেখো, ব্যাস, আমার আর কিছু চাই না। আর বিশ্বাস করো, আমার বাপের বাড়ির লোক আমাকে কিচ্ছু শেখায় না, কিচ্ছু কিচ্ছু বোঝায় না। মামুনি, আমি বাপের বাড়ি যাবো মাঝে মাঝে, তোমাদের সংসারের দায় দায়িত্ব সামলে তারপরেই বাপের বাড়িতে যাব। একটা মেয়ে তো ছোটবেলার থেকে ওখানে বড় হয়েছে, বলো। আর ওখানে গেলে মামুনি আমি মুক্তির নিঃশ্বাস পাই। মুক্তির নিঃশ্বাস কি সেটা আমি বুঝতে পারি ওখানে গেলে। আমি যাবো মামুনি। আর মামুনি, তুমিও তো একটা মেয়ে, তুমি এগুলো বোঝো না? তোমার খারাপ লাগতো না? আমাদের তো আর কেউ বলেনি, কেউ ঠেলে ঠেলে পাঠায়নি। দায় দায়িত্ব পালন করতে করতে একেবারে জেরবার হয়ে যেতাম, সময় পেতাম না। আর এখন তো 9 মাসে 6 মাসে যাওয়া হয় কিনা এই সন্দেহ। যাও না কেন? হয়তো তোমার সেরকম টান নেই, কিন্তু আমার আছে। আমি না গিয়ে থাকতে পারবো না, তাই আমি যাব। আন্টি, এবার তোমার রাগ কমেছে? কি মুশকিল, রাগ হতে যাবে কেন আমার? খালি আমারই রাগ হয়েছে বলে মনে হচ্ছে তোমার? এই ওদের কিছু খেতে দাও। না দাদা থাক, আজকে উঠবো আমরা, বাড়ি যেতে হবে, আর খাওয়া দাওয়া করবো না। ও বধূ নির্যাতন হচ্ছে এই বাড়িতে, তাই খাবে না? সব নির্যাতনের কথা বাদ দিন দাদা, ওসব কথা বলে কোনো লাভ নেই। হ্যাঁ, একটু আগেই তো বলছিল ওই মানসিক নির্যাতনের কথা। তা তোমাদের মেয়েকে কি আমরা মানসিক নির্যাতন করছি? তো দেখো, ব্যাপারটা তো ওই একই হলো। আমার একটা জিনিস ভেবে খুব খারাপ লাগছে আপনাদের সঙ্গে। রূপাঞ্জন, তোমার সঙ্গে আমাদের ইকুয়েশনটা সম্পূর্ণ বদলে যাচ্ছে। আজকের পরে বোধহয় কুটুম হয়ে বাড়িতে আমি আর আসতে পারবো না। আর কুটুম হয়ে কুটুমের ট্রিটমেন্ট, এই যে ট্রিটমেন্ট, এ আর আমি নিতে পারবো না। খুব আশা নিয়ে যাচ্ছি সব ঠিক হয়ে যাবে। চিনি, আমাদের এই সম্পর্কগুলো যেন আবার আগের মতো হয়ে যায় রে। আমি জানি তুই পারবি, তোর হাতে সব, যেমন করে হোক তুই আবার আমাদের মধ্যেকার সম্পর্কগুলোকে ফিরিয়ে দে বাবা। নিজেও ভালো থাক, ওনাদেরকেও ভালো রাখ। যাই হোক, আজ আসি রে। আজকে আমাদের সত্যি কারোর আর বসার মন নেই। আসি তাহলে কাকাবাবু, কাকিমা আসছে, চলো। গুনগুন, একটা খবর আছে তোমার জন্য। আমার জন্য আবার খবর? আছে। কি হয়েছে? বলছি, সব বলছি। আচ্ছা, ঈশানের কি খবর? সে ভালো আছে তো? তুমি তো নিচ থেকে লোকে দেখে এলে না। বাবুকে দেখে আসবে বাইরের জামা কাপড় পরে, তারপরে তুমি অশান্তি লাগাবে? তুমি কি বলো? ওর কাছাকাছি গেলে তুমি বলো না, হবে না, চেঞ্জ করতে হবে, ইনফেকশন হয়ে যাবে। 7, 17 কত। আরে বাবা, তো চেঞ্জ করতে হবে না? তা তুমি আমায় বলছো কেন যে দেখে এলাম না কেন? ইচ্ছে থাকলেও তো দেখে আসতে পারবো না তোমার কারণে। আমি আমার দোষ হয়ে গেল? আরে দোষ মানে? তুমি এরকম করো না, মিথ্যে বলছি। মুখটা পর্যন্ত আমায় দেখতে দিতে চাও না।
একটু কাছে গেলেই বলো না হবে না, গরম জলে হাত মুখ ধুয়ে এসো, জামা কাপড় চোখ। গরম জলটা রেডি করেছো? আরে বাবা, এগুলো করতে হয়, বুঝতে পেরেছো? আর ডক্টর বলেছে যে এই সময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, একটু ভালো করে ঈশানকে রাখতে হবে, বুঝেছো? আচ্ছা বেশ হয়েছে, অনেক হয়েছে, এবার কাজের কথাটা শোনো। হ্যাঁ, তো বলো। আচ্ছা ঈশান ঠিক আছে তো, মানে শরীর ঠিক আছে তো? তো ও ঠিক থাকবে না কেন? আরে বাবা, আর ওর যদি কিছু হতো তুমি তো নিচ থেকে এলে, তুমি তো জানতেই পারতে। ভূত। তা পারতাম। তো সে আজকে কোন ঘরে? ছোট মার ঘরে। ভালোই আছে। আচ্ছা সে তো আমাদের ঘরে কখনো থাকে না, শুধু এ ঘর ও ঘর করে বেড়ায়। বারে, ওর কি এ বাড়িতে একটা ঘর নাকি? হ্যাঁ, আরে পুচু সোনা আর ঈশানের তো অনেকগুলো ঘর আছে, অনেকগুলো লোক আছে, ওরা সবার সাথে মিলেমিশে থাকবে, ঘুরে ফিরে বেড়াবে। যেমন এখন ছোট মার কাছে ঈশান আছে, তেমনই তো মায়ের কাছে পুচু সোনা আছে। আর তুমি জানো এখনো পুচু সোনা একটু একটু কথা বলতেও শিখেছে, মানে মায়ের কাছে গেলেই না কিরকম মাম্মাম মাম্মাম এরকম বলে, কি মিষ্টি লাগে শুনতে, না খুব ভালো লাগে জানো। এ তোমাকে দেখলে না কিছু বলেই না, ভয় পায় তোমাকে। হ্যাঁ, ভয় পাওয়া ভালো একজনকে। এই বাড়িতে প্রত্যেকে যা আহ্লাদ দেয়, এই বাচ্চাগুলো লেখাপড়া বলে কিছু হবে না, আমি তোমায় বলছি। আমার কাছে অত আহ্লাদ নেই, একদম পড়াশোনা করতে হবে শক্ত হাতে, নাহলে তোমাদের ভরসায় যদি বাচ্চাগুলোর পড়াশোনা থাকে, কারোর পড়াশোনা হবে না, সব মাথায় উঠবে। দাঁড়াও না, স্কুলে ভর্তি হোক, শক্ত হাতে লেখাপড়া করো, শাসন আমার হাতে থাকবে, এটা আমি বলে দিচ্ছি। সে ঠিক আছে, তুমি ওদের শাসন করো, আমি ওদের প্রশ্রয় দেবো, দেখো কি করো। শোনো গুনগুন, এই দয়া করে না বাচ্চাদের মানে ছেলে মেয়েদের মাথাটা খেও না, কাজের কথাটা শোনো এবার। বলো। কি বিরক্ত হচ্ছে দেখো, আমি দুদিনের জন্য বাইরে যাব কাজে। বাইরে যাবে মানে? হ্যাঁ। এখন তুমি কোথাও যাবে না। হ্যাঁ, মানে? এমনিতে ঈশান ছোট, তুমি ওকে ছেড়ে এরম ভাবে যেতে পারবে না। ব্যাস। অসাধারণ, বিউটিফুল। হাসছো কেন আবার এখানে? না ঠিক আছে, আমি তাহলে ডিন স্যারকে বলবো যে আমার বাচ্চা তো ছোট, ও যতক্ষণ বড় না হবে আমার বউ কোথাও যেতে দেবে না, তাই আমি যেতে পারবো না, আমার চাকরি চলে গেলে যা, তাই বলবো তো? ডিন স্যারকে আমি বলবো। আবার তুমি বলবে মানে? একদম অফিসের অভ্যন্তরীণ ব্যাপারে তুমি কথা বলবে না। তুমি বলছো বলেই বলছি আমি। শোনো, তুমি ডিন স্যারকে বরঞ্চ স্ট্রেট বলে দাও যে তুমি যেতে পারবে না এখন, ব্যাস। কিন্তু গুনগুন, আমি যেতে পারবো না কেন? আমার তো সেরকম কোনো, আচ্ছা আমি কি সারা রাত ওকে পাহারা দিই? আর বাড়িতে অনেক লোক আছে ওকে সামলানো। শোনো, সবাইকে ছেড়ে এখন আমাকে লাগবে নাকি? কি যে বোকা বোকা কথা বলো না তুমি। আমি তো সবসময় বোকাই, সবসময় আমি বোকা বোকা কথা বলছি, আর তুমি হলে চালাক, সবসময় তুমি চালাক কথা বলছো। যাই হোক, আমি বলে দিয়েছি তোমার এখন কোথায় যাওয়া হবে না, ব্যাস। আমি কোথাও যাবো শুনলেই তোমার মাথাটা গরম হয়ে যায় না? হবে না? হবেই তো। আচ্ছা, তা তুমি যে এই আমেরিকা থেকে ঘুরে এলে, এক সপ্তাহ জন্য গেলে তো? থাকিনি তো আমি, হ্যাঁ, চলে তো এসেছি। আমেরিকায় গেছি, আবার এক সপ্তাহের মধ্যে আমি ফিরেও এসেছি। আরে আমি কোনসা মাসের পর মাস ওখানে থাকবো, খুব তাড়াতাড়ি চলে আসবো তো আমিও। একটা সেমিনার আছে গুনগুন, কি করব বলো? কিসের সেমিনার এটা? আরে ওখানে গিয়ে আমায় কিছু কথা বলতে হবে, একটা টপিক। এই সব কিছু তোমায় বলতে হবে নাকি আমায়? ও, এখন সব কথা আমাকে তুমি বলবে না, তাই তো? ঠিক আছে, বলতে হবে না। তাহলে এই যে তুমি চলে যাচ্ছ, এই কথাটা আবার তুমি আমাকে কেন বলছো? হ্যাঁ, বলতে হবে না, কিচ্ছু বলো না, আমি জানতেই চাই না তুমি কি করছো না করছো, তুমি যাও। হ্যাঁ ঠিক আছে, না না দেখুন, এই ব্যাপারটা আমাদের তো আগেই কথা হয়ে গেছে। আসবো স্যার। আচ্ছা আমি একটু বাদে, হ্যাঁ একটু পরে ফোন করছি। এসো 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 দোয়েল বাকি, এসো, বলো কি হলো, চুপ করেছো কেন, বলো। তোমাদের রিহার্সাল তো জোর কদমে চলছে শুনলাম, দেখো প্রোগ্রামটা কিন্তু খুব ভালো হওয়া চাই। স্যার, আপনি আমার একটা উপকার করবেন? কি উপকার বলো? স্যার, আপনাকে নিয়ে আমার কোনো সমস্যা নেই, আমি সত্যিই ভীষণ ব্লেসড যে আপনি আমার প্রিন্সিপাল, কিন্তু আমার বোধহয় এই কলেজে চাকরি করাটা আর হবে না। মিউচুয়াল ট্রান্সফারের জন্য আমি অ্যাপ্লাই করেছি, কিন্তু আমি যেহেতু এই শহরেই থাকি,
আমার মনে হয় না মিউচুয়াল ট্রান্সফারটা এই শহরেই পসিবল, কিন্তু আমার কোনো অসুবিধে নেই। যদি হয় অন্য কোনো শহরেও মিউচুয়াল ট্রান্সফার নিয়ে আমি যেতে পারি, কিন্তু স্যার আপনি এই রিলিজটা করে দেন যদি। কি হয়েছে বলো তো? বলছি আবার এই অর্জুনের সাথে কিছু ঝামেলা হলো নাকি? না স্যার, আমি বুঝে গেছি যে আমার এখানে আর চাকরি করাটা হবে না। মানে দেখো, আমি তো অর্জুনের সাথে এই ব্যাপারে কথা বলেছিলাম। আচ্ছা, অর্জুনের সাথে আর কারো তো কোনো ঝামেলা হচ্ছে না? হ্যাঁ স্যার, প্রবলেমটা আসলে আমারই হচ্ছে। সমস্যাটা যখন আমারই হচ্ছে তখন আমারই চলে যাওয়াটা বোধ হয় উচিত, তাই না? ওনার তো সত্যি কারোর সাথে কোনো সমস্যা হচ্ছে না, উনি ঠিকঠাক, উনি একদম ঠিকঠাক একজন মানুষ। ভুলটা আমারই, আমি ভুল, আমি মানিয়ে নিতে পারছি।